সেই সব কিছু নিয়ে আমাদের আজকে ডিএম ঘেরাও আছে, ডিএম এর কাছে ডেপুটেশন আছে আজকে। তার মাঝখানে বিজেপির এই অসভ্যতামি। আর পশ্চিমবঙ্গে একে আইনের শাসন বলে। আমরা শীতলকুচি থানা, এখানে যে সমস্ত প্রেস মিডিয়ারা ছিল তাদের কাছ থেকে ফুটেজ নিতে হবে। আমরা এখন যাব এসপির কাছে, সেখানেই চলবে। আগে এদেরকে ধরতে হবে এবং এই শীতলকুচি থানার সব পুলিশের সামনে যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন তারা দাঁড় করিয়ে পাবলিকলি হেনস্থা করার এই ব্যবস্থা তারা করেছে। এই পুলিশের কতটা কি দম আছে, এরা কতটা তাবেদারি করছেন। এতদিন তৃণমূলের তাবেদারি করেছেন, এখন বিজেপির তাবেদারি করছেন। পশ্চিমবঙ্গে সরকার বদল হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো না। এখানে সব মানুষ নিজেদের হাতে যে যেমন খুশি করে আইন তুলে নিচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, একেই বলছে আইনের প্রতিষ্ঠা। এটাই বলেছিল এরা, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এখানেই গাড়ি দাঁড় করাবেন, গাড়ি এখানেই দাঁড় করাবেন। এইটা হচ্ছে বিজেপি না। আগে 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 অ্যারেস্ট হবে, তারপরে আমার অপরাধ কি? আমার অপরাধটা কি? আগে এখানকার পুলিশ এসআই অ্যারেস্ট করবে, তারপরে এখানে যতগুলো মিডিয়া আছে সব মিডিয়া এদের ছবি আগে এখানে পুলিশকে উকিলে কোর্টে এখানে যাবে। কি অপরাধ? রাস্তায় বেরোনো যাবে না? গাড়ি এখানেই দাঁড়াবে, গাড়ি সরবে না। এখানে যত পুলিশ আছে সব পুলিশ সাসপেন্ড হবে। পুলিশ এখানে দাঁড়িয়ে থাকবে আর এখানে যার যা খুশি চলবে। যত মিডিয়ার এখানে লোক আছে সব মিডিয়া লোকের আগে এখান থেকে ফুটেজ নিতে হবে। কি বলো না? এদেরও সবার নেব, এদেরও সব যারা আছে। থানা কোথায় আছে এখানকার? হ্যাঁ, কোনটা থানা? থানা কোথায়? এখান থেকে সোজা এসপির কাছে চলুন। কোথায় এসপি আছে আগে এখান থেকে সোজা যাবেন, সোজা এসপির কাছে চলুন, সোজা এসপির কাছে যাবেন। দরজা খুলে এখানে মব লিঞ্চিং এর শীতলকুচি এখানে জমিদারি পেয়েছে নাকি? সোজা এসপির কাছে যাবেন এখান থেকে। ফোন লাগান।
যারা গাড়িতে আছেন এখানে থাকবেন, সোজা এসপির কাছে যাবেন। কাকে ফোন করে বলছেন? কাউকে বলবেন না, ফোন রাখুন। কোনো ইয়ে নেই, দাঁড় করিয়ে দিচ্ছে মাঝে রাস্তায়। গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে দুটো পরিবার, একটা পরিবার প্রত্যেক দিনের রুটি রুজির সঙ্গে যুক্ত, আমাদের পার্টির ঘনিষ্ঠ দরদি, আমাদের পার্টি কমরেড মিন্টু মিয়া, সে খুন হয়েছে, তার পরিবারের আশঙ্কা। এই শীতলকুচি থানা জবে থেকে তার ডেড বডি পাওয়া গেছে, অভিযোগ নেয়নি। কিভাবে কি পোস্টমর্টম হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কালকে সারাদিন আমাদেরকে উকিল, আমাদের কমরেডরা তাদের সঙ্গে থেকে ফিরে যখন গেছে, যখন আমরা তদারকি শুরু করেছি তখন অভিযোগ নিয়েছে। একই জায়গাতে একটা পরিযায়ী শ্রমিক মুম্বাইয়ে থাকে, মারা গেছে 3 তলা থেকে পড়ে। তার পরিবারের দাবি, তার পরিবারের অভিযোগ যে তাদের সঙ্গে কোনো রকমের, যারা নিয়ে গেছে, যাদের সঙ্গে কাজ করত, তারা কেউ ফোন ধরছেন না, কিচ্ছু করছেন না। অসহায় মা বাবা একটা লাশের জন্য বাড়ির উঠোনে বসে অপেক্ষা করছে। আমরা এই দুটো কাজ থেকে এখন বেরিয়ে এসআইআর এ লাখ লাখ মানুষের নাম বাদ আছে, চাষিদের সমস্যা, সেই সবকিছু নিয়ে আমাদের আজকে ডিএম ঘেরাও আছে, ডিএম এর কাছে ডেপুটেশন আছে আজকে। তার মাঝখানে বিজেপির এই অসভ্যতামি। আর পশ্চিমবঙ্গে একে আইনের শাসন বলে। আমরা শীতলকুচি থানা, এখানে যে সমস্ত প্রেস মিডিয়ারা ছিল তাদের কাছ থেকে ফুটেজ নিতে হবে। আমরা এখন যাব এসপির কাছে, সেখানেই চলবে। আগে এদেরকে ধরতে হবে এবং এই শীতলকুচি থানার সব পুলিশের সামনে যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন তারা দাঁড় করিয়ে পাবলিকলি হেনস্থা করার এই ব্যবস্থা তারা করেছে। এই পুলিশের কতটা কি দম আছে, এরা কতটা তাবেদারি করছেন। এতদিন তৃণমূলের তাবেদারি করেছেন, এখন বিজেপির তাবেদারি করছেন। পশ্চিমবঙ্গের সরকার বদল হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো না। এখানে সব মানুষ নিজেদের হাতে যে যেমন খুশি করে আইন তুলে নিচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, একেই বলছে আইনের প্রতিষ্ঠা। এটাই বলেছিল এরা, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে।